আসসালামু আলাইকুম। একটি ভালো কোয়ালিটির অ্যাট্রাকটিভ ক্লিকেবল থাম্বনেলই পারে যে কোনো ভিডিওকে যে কোনো মুহূর্তেই ভাইরাল করে দিতে। আপনি যখনই ভালো কোয়ালিটির থাম্বনেল বানানো শিখে যাবেন, দেখবেন আপনার ভিডিওর ভিউজ আস্তে আস্তে বেড়েই যাবে। সেজন্য আজ এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে। তো চলুন চলে যাই সরাসরি মূল ভিডিওতে। ক্লিকেবল অ্যাট্রাকটিভ প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে তিনটি অ্যাপ ব্যবহার করতে হবে। একটি হচ্ছে pixelLab, আরেকটি হচ্ছে photoroom, আরেকটি হচ্ছে ইমেজ সার্চ। তো আমরা মূলত pixelLab অ্যাপটির মাধ্যমেই সম্পূর্ণ কাজটি করব, কিন্তু এই যে দুইটি এক্সট্রা অ্যাপ রয়েছে, উপরেরটা দেখছেন photoroom, এটি দিয়ে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর নিচেরটা দেখছেন ইমেজ সার্চ, মানে আমরা যে কোনো ইমেজ সার্চ করব, আমাদের থাম্বনেলের যে ফটো রয়েছে বা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আমরা খোঁজার জন্য ইমেজ সার্চ ব্যবহার করব। তো এখন এগুলো আপনারা ডাউনলোড করবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে। যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। তো এখন কি করব, আমরা উপরেরটা দেখব ফটোরুমের কাজটা। তো সেজন্য ফটোরুম অ্যাপের ভিতর ক্লিক করে দিব। ফটোরুম অ্যাপের ভিতর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পাবেন ট্রান্সপারেন্ট, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে একটু স্ক্যানিং করে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু তারা অটোমেটিকলি রিমুভ করে দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিকলি তারা রিমুভ করে দিয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটি আপনি কিভাবে সেভ করবেন, উপরে আপনি শেয়ারের মতো অপশনটি পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন সেভ টু গ্যালারি, আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারিতে এই ফটোটি সেভ করে নেবেন। তো আমাদের ফাইনালি এই ফটোরুমের কাজটি শেষ, আমরা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। তারপর এখন আমরা দেখাবো ইমেজ সার্চের কাজটি কি। ওকে, তো এই অ্যাপটির ভিতর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করে দেবেন। এখন আপনি যে ধরনের থাম্বনেল চাচ্ছেন সেই থাম্বনেলের আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনি সার্চ করে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। তো এখানে এখন আমরা লিখব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড থাম্বনেল এখানে শো করানো হচ্ছে। আপনার যেটা খুশি যেটা ইচ্ছা আপনি কিন্তু চাইলে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি অসংখ্য থাম্বনেল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, সাপোজ আমি দেখানোর জন্য যে কোনো একটি থাম্বনেলের উপর ক্লিক করে দিব। থাম্বনেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ধরুন আমি এই থাম্বনেলটি সেভ করব বা ডাউনলোড করব, সেজন্য এখানে এই যে অ্যারো চিহ্নটি পাচ্ছেন, জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তো আমাদের ফটোরুমের কাজটি দেখানো শেষ, ইমেজ সার্চিংয়ের কাজটি দেখানো শেষ। এখন মেইন যে কাজটি করব, প্রফেশনাল অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করব, সেটার জন্য এখন আমাদের pixelLab-এর সাহায্য নিতে হবে। তো সেই জন্য এখন সরাসরি চলে যাব pixelLab অ্যাপের ভিতরে। pixelLab অ্যাপের ভিতর চলে আসার পর সবার প্রথমেই আমাদের থাম্বনেলের জন্য একটি সাইজ দিতে হবে। সেজন্য এখানে আপনি পাবেন থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এখানে পাবেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখছেন আমি সাইজটি দিয়ে দিয়েছি, প্রথমটা দিয়েছি 19-20, পরেরটা দিয়েছি 10-80। তো এখানে উপরে দেখছেন 16:9। তো এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেলটি পারফেক্ট সাইজের। তো এখন আমরা ওকেতে ক্লিক করে দিব। আমাদের থাম্বনেলের সাইজটি দেওয়া কমপ্লিট। এখন আমরা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করব, সেই জন্য এখানে পাবো প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ফ্রম গ্যালারি, আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে এই থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড ফটোটি আমি সিলেক্ট করে নিলাম, তারপর আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এই কর্নারে আপনি ধরে আপনার যত খুশি আপনি কিন্তু বড় করে নিতে পারেন। এখন এই ব্যাকগ্রাউন্ড ফটোটি আমাদের লক করে নিতে হবে। তো লক করার জন্য এই যে অপশনটি দেখছেন এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তালার মতো অপশনে ক্লিক করে লক করে নেবেন, তারপর আবারও এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখন আপনি এটার উপর যতই টাচ করেন এটা কিন্তু আর নড়াচড়া করবে না, আপনার কাজ করতে সুবিধা হবে। তো এখন আপনি কি করবেন, এখন আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন যেই ফটোটির, সেই ফটোটি নিয়ে আসবেন। তো এখান থেকে প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটি নিয়ে আসব। তো আপনারা দেখছেন আমি গ্যালারি থেকে ফটোটি নিয়ে আসলাম। গ্যালারি থেকে ফটোটি নিয়ে আসার পর এখন এই ফটোটি আমরা সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে দেব। তো বসানোর জন্য এখান থেকে আপনি কর্নারে ধরে কিন্তু এভাবে করে একটু ঘুরিয়েও নিতে পারেন।
আপনারা দেখছেন এখানে আমি আমার ফটোটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আপনারাও সুন্দরভাবে আপনাদের ফটোটি আপনাদের মতো করে বসিয়ে দিবেন। তারপর এখন আমাদের কিছু টেমপ্লেট অ্যাড করার প্রয়োজন হবে, সেজন্য এখানে প্লাস অপশনে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো আমি গ্যালারি থেকে দুইটি থাম্বনেল নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এই থাম্বনেল দুটি আমি এখন ছোটো করে নিব। তো আমি আপনাদের সিম্পলভাবে দেখানোর জন্য এই দুইটি থাম্বনেল নিয়ে আসলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে হয়। তো এই দুইটি থাম্বনেল নিয়ে আসার পর এখন এই দুইটি থাম্বনেল আমরা সুন্দরভাবে এখানে সেট করে নিব। তো এখানে আপনারা দেখছেন আমার থাম্বনেল দুটি কিন্তু অ্যাড করা কমপ্লিট, বা ফটো দুটি অ্যাড করা কমপ্লিট। তো একটার উপর আরেকটা চলে গিয়েছে। তো এখন এই দুটো আমরা একদম নিচে নিয়ে আসবো। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই কর্নারে আপনি চেপে ধরে একদম এই ফটোর নিচে আমি ছেড়ে দিব। তো এই দুইটি আমি কর্নারে চেপে ধরে ফটোর নিচে ছেড়ে দিব। ওকে, তো ফেসবুকের এটি যেহেতু নিচে, জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিব। তারপর এখন এখান থেকে আপনারা দেখুন আমার কিন্তু ফটোটির উপরে চলে গিয়েছে। তো এখন আমরা আরও একটি টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেট অ্যাড করার জন্য এখানে পাবো প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করে দিব। তারপর পাবো ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখন সুন্দরভাবে আমি এই কর্নার সেট করে নিব। তো আপনারা দেখছেন এখানে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, কিন্তু আমার ফটোর উপরে এটি চলে গিয়েছে। তো এই ফটোর নিচে এই সাদা পেপারটি আমি কিভাবে নিব, সেই জন্য এই কর্নারে আবারও ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর হোয়াইট পেপারে কর্নারে চেপে ধরবেন। চেপে ধরার পর একদম এই আপনার ফটোর নিচে এনে ছেড়ে দেবেন। তাহলে কিন্তু আপনার ফটোর নিচে অটোমেটিকলি চলে যাবে। তারপর এখানে আমরা ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমাদের ফটোর নিচে কিন্তু চলে গিয়েছে। এখানে আমরা লিখব। একটি থাম্বনেল প্রফেশনালভাবে তৈরি করার জন্য যত টেমপ্লেট ব্যবহার করার প্রয়োজন হয়, সেই টেমপ্লেটগুলো আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথমেই পিএনজি ফোল্ডারের নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে এই টেমপ্লেটগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো এখন আমরা এডিট কাজটা শুরু করে দেই। তো এডিট কাজটা সবার প্রথমে করব আমাদের মেইন ফটোটি দিয়ে। তো ফটোটার উপর আমরা ক্লিক করে দেব। এখান থেকে আপনি এর পাশে অপশনটি পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে পাবো শ্যাডো অপশন, শ্যাডো অপশনে ক্লিক করে দিব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আমরা এনেবল করে দিব। তারপর এখান থেকে আমরা হোয়াইট শ্যাডোটি সিলেক্ট করে নিব। হোয়াইট শ্যাডোটি সিলেক্ট করে দেওয়ার পর এটি আমরা জাস্ট 0 করে দেব। এখন আমরা শ্যাডোটি এখান থেকে এদিক সেদিক করে সেট করে নিব। তো এখান থেকে আপনারা দেখছেন আমার শ্যাডোটি কিন্তু দেওয়া কমপ্লিট। আপনারা এরকমভাবে যে কোনো কালারে কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করে শ্যাডোটি দিতে পারবেন। তো আমি হোয়াইট কালারটি রেখে এখানে জাস্ট টিকমার্ক দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি ফটোর উপর ক্লিক করে দেবেন। এই যে ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্টক অপশন খুঁজবেন। তো এই স্টক অপশনে ক্লিক করে দেবেন। স্টক অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনার যেটা খুশি সেই কালারটি দিয়ে কিন্তু একটি চারপাশে একটি সার্কেলের মতো তৈরি করতে পারেন। তো এখানেও আমি হোয়াইট কালারটি রেখে জাস্ট এখানে আমি রেখে দিব 3 রাখার পর এখন এইটার উপরেও ক্লিক করে দেব। এই যে ফটোটির উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমরা স্টক অপশনে আবারও ক্লিক করে এনেবল করে এটি জাস্ট আমরা 3 রেখে টিকমার্ক দিয়ে দেব। তো এগুলো এখন লক করে নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর তালার মতো অপশন পাবেন। তালার মতো অপশনে এগুলো সব ক্লিক করে লক করে নেবেন। তাহলে আপনার এডিট করতে সুবিধা হবে। এগুলোতে আর টাচ করলে কিন্তু নড়াচড়া করবে না। ওকে, তো এখন আমাদের সিম্পল যে কাজটি দেখাবো, এখন আমরা লিখব। ওকে, তো লেখার জন্য সবার প্রথমে তো আমাদের টেক্সট নিতে হবে। টেক্সটের জন্য এখানে প্লাস অপশন পাবেন। প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সট অপশনে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। এই যে নিউ টেক্সট, এটার উপর এখন আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যেরকম চাচ্ছেন সেরকম কিন্তু আপনি লিখতে পারবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে আমি থাম্বনেল লিখে ওকেতে ক্লিক করে একটি টেক্সট নিলাম। তারপর আরও একটি টেক্সট নিতে হবে, সেজন্য প্লাস অপশনে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। চলে আসলো নিউ টেক্সট, এটার উপর আমরা এখন ডাবল ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা লিখে দিলাম টেক্সটটি। লেখার পর এখন আমাদের দুইটি টেক্সট কিন্তু চলে আসলো। তো এখান থেকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমি দুইটি ফটো অ্যাড করেছি, জাস্ট আপনাদের সিম্পল দেখানোর জন্য জাস্ট অ্যাড করেছি। ওকে, তো এগুলো আপনি ফাঁকা রেখে এই যে সম্পূর্ণ যে বারটি দেখছেন, এখানে কিন্তু আপনি চাইলে সম্পূর্ণ লেখা লিখতে পারবেন। ওকে, আপনারা যে এরকম ফটো অ্যাড করতে হবে তা না, আমি জাস্ট আপনাদের সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালিভাবে কীভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো এখন এই টেক্সট দুটির আমরা কালার চেঞ্জ করব। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এখন কি করতে হবে, এই যে এর মতো অপশন পাবেন, এর মতো অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে পাবেন কালার অপশন। কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেই কালারটি পছন্দ আপনি জাস্ট সেই কালারটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে
টিকমার্ক দিয়ে দিলাম। এখন এই লেখাগুলো আমাদের একটু স্টাইলিশ করতে হবে, সেই জন্য এই লেখার উপর ক্লিক করবেন। করার পর এর মতো অপশানে ক্লিক করে এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে পাবেন এবি ফন্ট। এবি ফন্টে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে বেসিক ফন্ট পাবেন, এখান থেকে ক্লিক করে আপনি চাইলে আপনার মন মতো সিলেক্ট করে নিতে পারেন। আর আমি যদি মাই ফন্টে ক্লিক করি, আমার ডাউনলোড করা যে ফন্টগুলো রয়েছে এখান থেকে আমি চাইলে সেই ফন্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তো এই স্টাইলিশ ফন্টগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করা আছে, আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো যে কিভাবে pixelLab ফন্ট অ্যাড করতে হয়। ওকে, তো এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব। তো এখানে দেখুন আমাদের ফন্টটি কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে, সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমাদের এই বাংলা ফন্টটি আমাদের স্টাইলিশ করতে হবে। তো এই বাংলা লেখার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবারও ফন্ট অপশানে ক্লিক করে দেব। ফন্ট অপশানে ক্লিক করে মাই ফন্টসে ক্লিক করব। মাই ফন্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা লিমা বসন্ত এই স্টাইলিশ ফন্টের উপর ক্লিক করে লেখাটি স্টাইলিশ করে নিব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমার বাংলা লেখাটিও কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এখন বাংলা লেখাটি আমরা কালো করব। তো কালো করার জন্য বা বিভিন্ন কালার দেওয়ার জন্য এই যে এর মতো অপশানে ক্লিক করে এখান থেকে কালার অপশান পাবেন, কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো কালার দিতে পারেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটি রেখে টিকমার্ক দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এখন এটা আমরা এখানে সুন্দরভাবে সেট করে নিব। তো আপনারা দেখছেন এখানে আমি লেখাটি কিন্তু সুন্দরভাবে সেট করে নিলাম। তো এই যে থাম্বনেল ইংলিশ লেখাটি এটি একটু আমরা স্টাইলিশ করব, সেজন্য এটার উপর ক্লিক করে দেব। লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এর মতো অপশানে ক্লিক করে এখান থেকে আপনি নিচেতে চলে আসবেন। তো নিচেতে চলে আসার পর এখানে শ্যাডো অপশন পাবেন, শ্যাডোতে ক্লিক করবেন। তারপর এটি জাস্ট ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি একদম 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নেওয়ার পর এটি আমরা জাস্ট একটু বড় ছোট করে নিব। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন আমি উপরটা রেখেছি 3, তারপর রেখেছি 4, নিচেরটাও 4। তো আপনারা এখানে দেখুন আমার লেখাটার নিচে কিন্তু একটি ব্ল্যাক শ্যাডো চলে আসলো। ওকে, তারপর এখন আমাদের আরও কিছু টেমপ্লেট অ্যাড করতে হবে। মানুষদের আকর্ষিত করার জন্য টেমপ্লেট অ্যাড করার জন্য আমি প্লাস অপশানে ক্লিক করে দেব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি সেই টেমপ্লেটগুলো নিয়ে আসব। গ্যালারি থেকে আমি ইউটিউবের এই টেমপ্লেটটি নিয়ে আসার পর টিকমার্ক দিয়ে দেব। তো টেমপ্লেটটির পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, তো টেমপ্লেটটি অন্যরকম লাগছে আমাদের। তো টেমপ্লেটের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য আপনি এইটার উপর ক্লিক করবেন। এই যে টেমপ্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে মাঝখানে অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর একদম এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন ইরেজার কালার, জাস্ট এটার উপর ক্লিক করবেন, এটি ইনেবল করে দেবেন। তারপর এখান থেকে আপনি এই যে অপশনটি দেখছেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি যেটা রিমুভ করতে যাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে নেবেন। তো আমি ব্ল্যাকের উপর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর টিকমার্ক দিয়ে দিব। তো দেখুন আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে অটোমেটিকলি। তারপর এটি জাস্ট একটু আমরা ছোট করে এটা জাস্ট আমরা এই পাশে সুন্দরভাবে বসিয়ে দিব। সেই জন্য এই ইউটিউবের লোগোটি এই কর্নারে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটি জাস্ট একটু আমরা কর্নাচে করে নিব। কর্নাচে করে নেওয়ার পর এই সোজা আমরা রেখে দিব। ওকে, তো এখান থেকে আমরা এরকমভাবে রাখার পর আমাদের ফেজের বা ফটোর উপরে দেখাচ্ছে, সেজন্য এটি নিচে নিতে হবে। নিচে নেওয়ার জন্য এই যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দিবেন। তারপরে ইউটিউবের পাশে আপনি চেপে ধরবেন, ধরার পর একদম নিচে নিয়ে যাবেন। তো আমাদের যেই ফটোটির উপরে ছিল সেই ফটোটি আমরা নিচে নিয়ে ছেড়ে দিব। তাহলে দেখুন এখান থেকে আমার ইউটিউবের লোগোটি কিন্তু আমার ফটোর নিচে চলে গিয়েছে অটোমেটিকলি। তারপর এখান থেকে আমরা এই ইউটিউবের লোগোটি কপি করার জন্য ইউটিউবের লোগোর উপর ক্লিক করে এখানে কপি অপশন পাবো, কপি অপশনে ক্লিক করব। তাহলে আরও একটি কপি কিন্তু চলে আসলো। তো আবারও একটি কপি করে নিব। তো আমাদের 2টি কপি করে নেওয়ার পর এখন এগুলো আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই পাশে আমরা সুন্দরভাবে বসিয়ে নিব। তো এখান থেকে আপনারা দেখছেন আমি 2 পাশে ইউটিউবের লোগোটি কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তারপর এখন আমাদের আরও একটি টেমপ্লেট নিয়ে আসতে হবে, সেজন্য প্লাস অপশনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। আমি আবারও বলে দিচ্ছি আমি এই ভিডিওর মধ্যে যত কিছু টেমপ্লেট ব্যবহার করেছি সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিএনজি ফোল্ডারে আমি দিয়ে রাখবো। ওখানে আপনারা লিঙ্ক আকারে পেয়ে যাবেন, ওটাই গিয়ে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখন এটি আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এটি জাস্ট একটু লম্বা করে নিব। তারপর এখন আমরা কি করব, সোজা এই যে বরাবর আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। তো এখানে আমরা এটি সেট করে দেওয়ার পর এখানে আবারও কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এই পাশেও সেমভাবে সেট করে নিব। সেই জন্য এটা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা এরকমভাবে রেখে সেট করে নিব। তারপর এগুলো আমাদের উপরে দেখাচ্ছে, ফটোর উপরে দেখাচ্ছে। এগুলো নিচে নেওয়ার জন্য এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটার কর্নারে আপনি চেপে ধরবেন। চেপে দেওয়ার পর একদম আপনি যেটার উপর এটা রয়েছিল জাস্ট সেটার নিচে এনে ছেড়ে দিবেন। তো এখানে আমি নিচে এনে ছেড়ে দিলাম। তারপর এটিও জাস্ট কর্নারে চেপে ধরবো।
এভাবে করে একদম নিচে নিয়ে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর এখানে দেখছেন আমাদের কিন্তু ফটোর নিচে অটোমেটিকলি চলে গিয়েছে। তো এখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখন দেখুন আমার কিন্তু অ্যাট্রাকটিভ প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করা কমপ্লিট। তারপর এখন এগুলো সেভ কীভাবে করবেন? সেভ করার জন্য এখানে শেয়ার অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন আপনি যে কোনো ধরনের সেভ করতে পারেন। এখান থেকে এখন আপনি যদি সেভ টু গ্যালারিতে সরাসরি ক্লিক করে দেন তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। আপনি যদি হাই কোয়ালিটি সেভ করতে চান কাস্টমের কর্নারে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে কিন্তু আপনি সেভ করতে পারবেন। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা সকলেই জানি থাম্বনেলে কিন্তু 2 MBর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইউটিউব ভিডিওতে সেই থাম্বনেলটি অ্যাড করতে পারি না, অর্থাৎ অ্যাড করতে আমাদের অসুবিধা হয়ে যায়। তো সেই জন্যই 2 MBর নিচে থাকতে হবে। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নিব। আশা করি এই ভিডিওটি দেখে কিভাবে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হয় তার সম্পূর্ণ একটি ধারণা আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তাহলে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।